এই খাজান স্বামীর প্রতি কি ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ মা, আমরা যাব, কিন্তু তুমি তোমার জামাইকে একটু বলে দাও। ওকে আবার আলাদা করে বলার কি আছে? না মা, ও তোমার জামাই না, না বললে খারাপ দেখা যায় না। হ্যাঁ এই নাও মা, কথা বলবে। অবশ্যই শ্বশুর বাড়ি যাবে, আসসালামু আলাইকুম মা। শাশুড়ি না বলে কি হয়? হ্যাঁ হ্যাঁ, তোমরা চলে এসো। রেখে দিল, ব্যস্ত আছে হয়তো। তেমন ভালো লাগলো না দাওয়াতটা। দাঁড়াও, ফোন দিচ্ছি আমি। আবার কি হলো? শোনো মা, তোমার বাড়ির অনুষ্ঠান তুমিই পালন করো তোমার আত্মীয়দের নিয়ে, আমরা যাচ্ছি হ্যাঁ। না। এমন করে Good. কেন বলছো? হয়তো মা ব্যস্ত আছে। মাশাআল্লাহ। দেখেছিস তো, ও ঠিক বুঝেছে আমি ব্যস্ত আছি। তুই একটু বেশি বেশি করিস। বিয়ে হয়ে গেছে তো, তাই নিজেকে অনেক বড় মনে করছিস। বিয়ের পর বড় হয়ে গেছি কিনা জানি না, কিন্তু আমার স্বামীর মান সম্মান আমি ঠিকই বুঝি। যেখানে আমার স্বামীর সম্মান নেই চমৎকার সেখানে আমি বউ। খাবার গিলতে যাব না। শোনো মা, তুমি তোমার দুঃসম্পর্কের কোনো মাশাআল্লাহ। আত্মীয়দের দাওয়াত দিচ্ছ না, তুমি তোমার জামাইকে দাওয়াত দিচ্ছ। তুমি বাসায় এসে দাওয়াত তো দাওই ঠিক। নাই, তুমি ফোনে ভালোভাবে কথাও পর্যন্ত হ্যাঁ। বলো নাই, কেমন আছে না আছে সেটা পর্যন্ত জিজ্ঞাসা করো নাই। যেই দিন হ্যাঁ। তুমি তোমার জামাইকে সম্মান করতে পারবে সেই দিনে আমি তোমার বাসায় যাব, তাছাড়া তোমার বাসায় পাও ঠিক, রাখবো না আমি। খুশি হইলাম। তুমি শুধু শুধু চমৎকার মায়ের কথা। সাথে কেন রাগারাগি করতে গেলে? ইনকাম কম থাকলে, টাকা পয়সা না থাকলে ছেলেদের একটু একটু অপমান হতেই হয়। তুমি কেমন ইনকাম করো সেইটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো তুমি ওই বাড়ির জামাই। তোমাকে যদি প্রাপ্য সম্মান না দিতে পারে তাহলে ঠিক। কখনো ওই বাসায় পা রাখবো না আমরা। টাকা না থাকলে ছেলেদের মাশাআল্লাহ, সম্মান থাকে না, কিন্তু খুশি হলাম। স্ত্রী যদি পাশে থেকে সাপোর্ট দেয় তাহলে যে কোনো পরিস্থিতিতে ছেলেরা মানসিকভাবে শান্তিতে থাকতে পারে। টাকা পয়সা কম থাকলে হয়তো সমাজে সাময়িক অবহেলা মিলতে পারে, কিন্তু স্ত্রীর ভালোবাসা আর সাপোর্ট থাকলে একজন পুরুষ যে কোনো পরিস্থিতি জয় করতে পারে। স্বামীর আত্মসম্মান রক্ষা করা প্রতিটি জীবনসঙ্গিনীর অন্যতম বড় দায়িত্ব। আপনার জীবনে কি এমন কোনো পরিস্থিতি এসেছে যেখানে আপনাকে বা আপনার সঙ্গীকে অবহেলা করা হয়েছে? কমেন্ট করে আমাদের জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।